গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ জুলাই নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা হতে নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে ঈদগাহ ময়দানে আসতে থাকেন। এক পর্যায়ে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হলে নেতাকর্মীদের একটি বড় অংশ আশপাশের সড়ক ও অলিগলিতে অবস্থান নেন। কিন্তু জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসাইন হেলালের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট এ.কে.এম. আনোয়ারুল ইসলাম চান। এছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারাও সমাবেশে বক্তব্য রাখেন। বুদ্ধিজীবীদেরকে রুখে দাঁড়াবে সেদিন মব জাস্টিসের কথা আপনারা বলতে পারবেন না। আমরা বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলাম না, কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ পরিস্থিতিকে সেই দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে ছলনা। কারণ আমরা দেখলাম যেই গণভোটের পক্ষে, যেই জুলাই সনদের পক্ষে তিনি হেল প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পরে ৭০% জনগণ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। হবে না, খুন দর্শন হবে না, এগুলো কি বন্ধ হয়েছে? কিন্তু বন্ধ না হলেও দলীয় প্রভাব সৃষ্টি করে চাঁদাবাজ, সন্ত্রাস, লুটপাট, খুন, ধর্ষণ আর সরকারি প্রভাবে নিয়োগ বাণিজ্য সহ সব কিছু চলছে। যারা জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে, ৫ই আগস্টে শাহাদাত বরণ করেছে, সেই রক্ত একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য না হয় নাই। গণভোটে হায়ের পক্ষে রায় দেয়, তাহলে আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমরাও বলেছি, তারা বলেছেন গণভোটে হ্যাঁ বলুন, আমরা বলেছি গণভোটে হ্যাঁ বলুন। কিন্তু হ্যাঁ যখন বিজয়ী হলো, যেভাবেই হোক মেকানিজম করে তারা যখন ক্ষমতায় চলে গেলেন, তখন হাটা তারা ভুলে গেলেন। এখন বলতে বলতে এসে তারা বলতেছেন আমরা কখনো সংস্কারের কথা বলি নাই। না না বন্ধুরা, আপনারা সত্য বলছেন না, আপনারা মিথ্যা বলছেন। কারণ আপনাদের ৩১ দফা সংস্কারের দাবির প্রথম দফাই হচ্ছে সংস্কার। এখন বলেন যে সংস্কার কি জিনিস বুঝি না, আসেন আমরা সংবিধান সংশোধন কমিটি করি। আমাদের সংসদের ভিতরে আপনারা দেখবেন মাঝে মাঝে একজন অবৈতনিক শিক্ষক তিনি আমাদেরকে সবক দেন, তার বিরুদ্ধে আমরা জ্বলে উঠবো ইনশাআল্লাহ। সময় থাকতে সাবধান হয়ে যান, সংশোধন হয়ে যান, মানুষের ম্যান্ডেটের প্রতি সম্মান প্রদর্শন করুন। দ্রব্যমূল্যের জাতাকলে জনগণ পিষ্ট, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এক একটা পরিবারের উপর ৫-৭ হাজার টাকার ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি ফ্যামিলি কার্ড দিয়ে কিভাবে পুষাবেন? এইটা ফ্যামিলি কার্ডে দিবেন ২৫০০, দাম বাড়িয়েছেন ৫০০০। সম্মানিত ভাইয়েরা, ইনশাআল্লাহ যদি এর ভিতরে তারা না মানেন, সিলেটে আমাদের সমাবেশ রয়েছে ২৫ তারিখ, আমরা আশা করব এর ভিতরে তাদের শুভবুদ্ধির উদয় হবে।